বিএনপি ভোট দিয়ে কেমন অপরাধ করছি? ক্ষমতা কার বেশি, সরকারের নাও না? ক্ষমতা মূলত সরকারের। আমার ভাইয়ের সাথে ছোটকালে খেলাধুলা করছে তারেক রহমান, আমার বাবাকেও চিনি। 300 টাকার পানি 500 টাকা করে বিক্রি করতেছে। রমজান ঈদে আমরা একটা দিনও পানি পাই নাই। বা বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পর হঠাৎ করে যদি বাথরুমে বসে, মানুষ তো আর্জেন্ট অনেক সময় দরকার পড়বে। এই গ্যাসে হাঁস গেলে মনে করেন হাফ কেজি চালের ভাত রান্না করতে কম হলে আপনার 1.5 থেকে 2 ঘন্টা লাগে। একদিকে নেই পানি, আর একদিকে নেই গ্যাস। কেউ খাবার পানি পাচ্ছে না, আবার কেউ সামান্য ভাত রান্না করতে পারছে না। ঢাকা 17 আসন, যেখান থেকে বিজয়ী হয়েছিল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার সেই নির্বাচিত এলাকার মানুষ কেমন আছে চলুন দেখে আসা যাক। ভাই আমরা অফিসে যাওয়ার সময় পাই না, অফিস থেকে আইসা পানি পাই না, লাঞ্চে আসি আইসা খাওয়া দাওয়া করে পানি নাই, শরীরে গামটাম নিয়ে ডিউটিতে যেতে হয়, খুবই কষ্টদায়ক একটা বিষয়। ওয়াসার থেকে পানি আই না, তারপরে পানি ব্যবহার করতেছে মানুষ 2 ঘন্টা পর পর 3 ঘন্টা পর পর দিয়ে ওয়াসার থেকে গাড়ি আসতেছে। এখানে কি কি সমস্যা, এই এলাকার সমস্যাগুলো? এখানে গ্যাসের সমস্যা, পানির সমস্যা, ঠিক আছে, এগুলো মনে করেন যে অ্যাভেলেবেল সবসময়। আপনারা আরও দেখতে পারেন নিচে যে মানুষ ওয়াসার থেকে পানি আয় না, তারপরে ব্যবহার করে পানিগুলা। এখন মনে করেন কেউ যদি মনে করেন ওয়াশরুমে গেছে বা বাথরুমে গেছে, বাথরুমে যাওয়ার পর হঠাৎ করে যদি বাথরুমে বসে, মানুষ তো আর্জেন্ট অনেক সময় দরকার পড়বে, তখন মনে করেন যদি বাথরুমে পানি ছাড়া যায়, তখন মনে করেন ভীষণ একটা বিপদে পড়ে যাব। প্রধানমন্ত্রীর কাছে আমার এই একটা রিকোয়েস্ট থাকবে যে এই বিষয়টা উনি জানি গুরুত্ব দেয়, আর মানুষ ওনার কাছে জানি এই জিনিসটা পৌঁছায় দেয় যে আমরা বহুত একটা সমস্যা ভিতরে আছি। ওনার নিজের 17 আসনে ওনার নিজের মহল্লার ভিতরে এরকম ঝামেলা চলতেছে, উনি জানি এই বিষয়ে একটু গুরুত্ব দিয়ে দেখে। প্রধানমন্ত্রী তারেক রহমানের 17 আসনের হয়ে ভোটার হয়ে আমরা এখানে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে এখন আমরা পানি নিয়ে কেন আমরা এরকম সংকট ভোগ করছি? কেন আজকে এখানে আমরা তার 17 আসনের ভোটার হয়ে কেন আমরা আজকে তার নিজের ভোট কেন্দ্র, কেন আমরা এখানে পানি পাবো না? কেন এখানে গ্যাসের সমস্যা হবে? কেন এখানে বিদ্যুতের সংযোগের সমস্যা হবে? কেন এখানে রাস্তাঘাটের উন্নতি হচ্ছে না? কেন এখানে মিরপুর 14-তে এখানে একটা আমাদের ওভার ব্রিজের ব্যবস্থা হচ্ছে না? এগুলো নিয়ে আমরা অনেক সমস্যা আছি। সে কি একদিনও খোঁজ নিয়ে দেখেছে যে আমরা এখানে কি করতেছি বা আমাদের কোনটা সমস্যা? বিশেষ করে কচুক্ষেত এলাকা থেকে আমরা এখানে কোনো সুবিধাই পাচ্ছি না। তাহলে আমরা কি করব? আমরা এখানে এই বাসা থেকে সবাই নিয়ে চলতেছি, কিন্তু এইভাবে তো 1 বালতি 2 বালতি এভাবে পানিতে তো আমাদের কিছু হচ্ছে না, কারণ এখানে আমরা পুরো এলাকায় হোল এরিয়ার ভিতরে কোথাও পানি নেই। তো উনি এখানে দয়া করে আমাদের পানি দিচ্ছেন দেখে আমরা একটু খেতে পারছি, কিন্তু এইভাবে আমাদের চাহিদা অনুযায়ী পানি হচ্ছে না। কিন্তু আমি এখন বর্তমানে কচুক্ষেত এলাকার সিবি 117 নম্বর বাসায় অবস্থান করছি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই টিউবওয়েলের মাধ্যমেই কিন্তু এই এলাকার মানুষ এভাবে পানি নিচ্ছে সিরিয়াল ধরে। আমরা যদি একটু ডান পাশে বাম পাশে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ কিন্তু এখানে লাইন ধরে পানি নিচ্ছে, এবং এটা কিন্তু এখানের প্রতিদিনের চিত্র। সকাল থেকে রাত অবধি এখানে তারা পানি নিতে আসে, তাদের নিজ বাসস্থানে কিন্তু পানির অভাব রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, আমরা কিন্তু ঢাকা 17 আসন অর্থাৎ জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, তার আসনেই কিন্তু আমরা অবস্থান করছি, এবং এখানে দেখতে পাচ্ছেন পানির তীব্র সংকট। ঢাকা ওয়াসার যে লাইন রয়েছে, সেই ওয়াসার লাইনে কিন্তু পানি তারা পাচ্ছে না। চিত্রে যেই পানির সরবরাহের যে ব্যবস্থা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের পানির লাইন। ওয়াসা মেন অফিসে গেছি 10 নম্বর, একবার গেছি, ওনারা বলছে যে হ্যাঁ পানি দিবে। আসলো, আসার পরে বলে পানি কিভাবে দিব, পাম্পের ব্যবস্থা করেন। ঠিক আছে, পাম্পের ব্যবস্থা কি আমরা করতে পারবো? সরকারের থেকে পাস নিয়ে আসছে, আমরা কদিন গেছিও ভাঙতে ঘর, কিন্তু ওনারা ঘর ভাঙতে পারে না। কি কারণ বুঝতেছি না কিছু। তেমন পানি পায়, আমাদের এই লালাসর রোডে কোনো পানি পায় না। 100টা বাড়ি, 100-200 বাড়ি, করুন কাহিনী। 1.5 মাস ধরে একদম পানি নাই। মিনিস্টার তো পানি আছে, এই সেরকম পানি নাই। লালাসি হাজি সৈদুলের তো পানি নাই, ওই মিনিস্টার তো পানি আছে। সমস্যা আমার কাছে পানি ওরা লাইনই করে না, পানি ছাড়ে না, থেকে প্রেসার যায় না, বারে বলে প্রেসার যায় না। না আগে ছিল না, এটা আগে ছিল না। এটা যখন ওয়াসায় যোগাযোগ করেন তারা কি বলে? তারা বলে পানি বাড়া দিলে ওদেরকে মিনিস্টারে পানি পাওয়া যায়। ওই মাথা পানি ঠিক আছে, কিন্তু এই মাথা পানি নাই, ওই সেরেতে পানি নাই। পানির অপর নাম জীবন হলেও সেই জীবনযাত্রার মান স্বাভাবিক রাখতে এখন হিমশিম খাচ্ছে ঢাকা 17 আসনের কচুক্ষেত এলাকার মানুষ। এলাকাবাসী বলছে দীর্ঘ 2-3 মাস ধরে তারা তীব্র পানির সমস্যার মধ্য দিয়ে দিন পার করছে। বিএনপি ভোট দিয়ে কেমন অপরাধ করছি? আমাদের নাম ঠিকানা দেখেন। আমার নাম শামসুন্নাহার, সিবি 107, কচুক্ষেত পুরান বাজার। আমার 14 গোষ্ঠী ভোট দিছে বিএনপিতে। কেন বিএনপি ভোট দিয়ে আমরা অপরাধ করছি? আমাদের কেন অত করুন কাহিনী? 6-7 মাস ধরে পানি নাই। আমার ভাইয়ের সাথে ছোটকালে খেলাধুলা করছে তারেক রহমান, আমার বাবাকেও চিনি।
ঠিক আছে। ওনার বাবার সাথে আমার বাবার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, ঠিক আছে। ওনার আব্বা আমার আব্বারে খুবই পছন্দ করতো, ঠিক আছে। উনি যদি আমার আব্বারে দেখে এখনও কাকা করে ডাক দিবে, ঠিক আছে। তার কারণে আমার ভাইয়ের কাছে আমার বিনীত আবেদন, ভাই আপনার বোন পানিতে মরে যাচ্ছে, ঠিক আছে, খুবই কষ্ট করতেছি পানিতে। এই অফিসার পানি দিবার ছাড়া কম পানি ছাড়ে, পানি দিতে ছাড়া সব জায়গায় পানি আছে। আমরা কচু এলাকার পানি খুব সংকট, যে কত মা বোনেরা পানির জন্য জায়গায় জায়গায় পানির কষ্ট ভোগ করতেছে। সরকারের কাছে অকুল আবেদন যাতে খুব তাড়াতাড়ি পানির সংকট নিরসন করা যায়। রমজান ঈদে আমরা একটা দিনও পানি পাইনি। আমরা রমজান ঈদের থেকে মনে করেন নামাজ পড়তে গেছি, তারাবির নামাজ, সেখানে আমরা একটা দিনও পানি পাইনি। রোজার থেকে আমরা অনেক কষ্ট করছি পানির জন্য, ঠিক আছে। আর সেই থেকে সমস্যাটা এখন পর্যন্ত রয়ে গেছে, সমস্যাটা সলভ হয়নি। সরকারের তো প্রতি মাসে আমাদের বিল দেওয়া লাগে, বিল না দিলে 2 দিন পরে কাইটা দেয়, তারা আমরা তো পানি পাচ্ছি না। গাড়িতে টাকা দেয় 600 টাকা করে পানি প্রতি গাড়ি না, আমরা সবাই চলতেছি। গাড়ি পানিটা কোথা থেকে আসে? আমাদের পানি পাই না। পানির বিল আগে কত ছিল আর এখন কত নিচ্ছে? এখন 300 টাকা, ওদের ফিস দেওয়া লাগে 300 টাকা, 600 টাকা গাড়ি। সরকার সেটাই বলে আমাদের, আমরা কিছু চাই না, একটু গ্যাসটা আর পানিটা। মহিলারা তো বাসা বাসা যায় পানি আনতে পারে না। এলাকাবাসীর দাবি, কিছু কিছু বাড়ির মালিক অবৈধভাবে এক লাইন থেকে একাধিক লাইনে পানি সরবরাহ করায় এ সমস্যা দেখা গিয়েছে। ফলে পানির চাপ কমে গিয়েছে, এতে করে এলাকায় তীব্র পানির সমস্যা দেখা গিয়েছে। পানি পাই না, কিন্তু আসার গাড়ি কেন আইসা পানি বিক্রি করতেছে 300 টাকার পানি 500 টাকা করে বিক্রি করতেছে। তাহলে আমাদেরকে কেন সাপ্লাই দিতেছে না? কই থেকে আসতেছে পানি, কিভাবে পাচ্ছে ওনারা? এই গাড়ির যে বিক্রি যে করতেছে ওনারা কোথা থেকে পাচ্ছে পানি? গাড়ির গায়েও লেখা আছে 300 টাকা মূল্য, কিন্তু 500 টাকা কেন নিতেছে? প্রতিদিন গাড়ি আসে, ব্যবসা শুরু করেছে ও আসা। এই এলাকার মানুষ গাড়ি দিয়ে পানি আনে, পানি এনে চলে। তবে পানিটা আসে কই থেকে? এই রোজার মধ্যে 3 মাস ছিল না, রোজার পুরো মাস পানি ছিল না। 300 টাকার গাড়ি এখন 500 টাকা দিতে হয়, 500 টাকার গাড়ি 500 টাকা নিচ্ছে। 500 টাকা দিতে হয়। তাহলে আমরা কিভাবে চলবো? আমরা খামু না পানির বিল দিমু না 12 টাকা পানি দিমু? কিভাবে আমরা চলবো? একটা গাড়ি কতদিন চলে? একটা গাড়ির পানি একটা গাড়ি তো একদিনও চলে না, একদিনও চলে না। আমরা কালকে 2 গাড়ি আনছি, শেষ। পয়সা 4টা গাড়ি দিব পানির লাগি, একটা গাড়িও পাইতেছে না। মানুষের টিহা দেওয়ান তারা না কিনিয়া। মনে হয় যে এই এলাকাটার মধ্যে পানির এত অভাব, এটা বলার বাহিরে। যা কষ্ট হইতেছে মানুষের, এটা বলার বাহিরে। কয়টা বাড়িতে এমন সমস্যা? এমন কয়টা বাড়ি না, এমন শতাশতি বাড়ি যা আছে পুরা কচু খেতে। এই গর্ভ অবস্থায় পানি টানছে, বিদায় বাচ্চার সমস্যা হয়ে গেছে। পরে মেডিকেল নিয়ে গেছে, বাচ্চার বলছে এই ঠান্ডা লেগে গেছে বাচ্চার, বুঝছেন। পানি টানতে বাচ্চার সমস্যা হয়ে গেছিল। পরে 3-4 লাখ টাকা ভাঙ্গা বাচ্চা ভালো করছে। 2টা মহিলার বাচ্চা হয়েছে, এরকম অবস্থা হয়েছে। এই পেটে লয়ে বাচ্চা মানুষের বাসা পানি টানছে, আপনি জানেন। একই এলাকায় পানির পাশাপাশি গ্যাসের সমস্যাও চলমান। কিছু কিছু বাড়িতে গ্যাস থাকলেও অনেকেই পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। আবার অনেক বাড়িতে গ্যাস লাইন না থাকায় গ্যাস সিলিন্ডার একমাত্র ভরসা। নতুন করে কাউকে গ্যাস লাইন দেওয়া হচ্ছে না। এতে করে সংসারের খরচ বাড়ছে আর চাপের মুখে পড়ছে মধ্যবিত্ত পরিবারগুলো। লাইনের গ্যাসে রান্না করা সম্ভব না হওয়াতে অনেকেই বাড়তি টাকা খরচ করে সিলিন্ডারের গ্যাসে সমাধান খুঁজছে। এতে করে সংসারের খরচ বাড়ছে, জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আপনাদের যে গ্যাসের লাইন, যেটা সরকারি গ্যাসের লাইন, এই গ্যাসের লাইনে যেই আগুনের তাপ আসে, এক পাতিল ভাত রান্না করতে কত সময় লাগে? এই গ্যাসে হাঁস গেলে মনে করেন হাফ কেজি চালের ভাত রান্না করতে কম হলে আপনার 1.5 থেকে 2 ঘন্টা লাগে। হাফ কেজি চালের ভাত রান্না করতে, তা হাফ কেজি চালের ভাত মনে করেন যে ঘরে 5-7 লোক আছে তার ঘরে তো অসম্ভব। এর পাশাপাশি তরকারি রান্না করা লাগে, ডাল সবজি এগুলো রান্না করা লাগে। যদি আপনার এলপি গ্যাসটা না থাকতো, হ্যাঁ, তাহলে লাইনের গ্যাসে আপনার এই রান্না বান্না করা কি সম্ভব হতো? না, ভুলেও না, অসম্ভব। তো লাইনের গ্যাস আমি তো মনে করেন 2 বেলা 1 বেলাও রান্না করতে পারি না। যেহেতু রাতের 2টা বাজে গ্যাস আসে, 2টা বাজে তো কেউ খাওয়ার মানুষ থাকে না। খাওয়ার টাইম হলো সকাল, দুপুরে, আর হলো রাত্রে 8টা থেকে 9টার ভিতরে। সেই টাইমে তো গ্যাস থাকে না। রাতের 2টা বাজে গ্যাস হলে গ্যাস আমাদের কোনো কাজে লাগে না। দিনে যদি গ্যাস দিত তাহলে আমাকে উপকার হইতো। তাহলে আপনার এখন যে সমস্যাটা আপনাদের দেখা যাচ্ছে, কি সমাধান চাচ্ছেন? প্রধানমন্ত্রীর কাছে আপনাদের কোনো কিছু দাবি বা আবদার আছে কিনা? হ্যাঁ, প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই আবেদন, গ্যাস, কারেন্ট, পানি, এই 3টা জিনিসের আবেদন। আমরা কচুক্ষেত এলাকার মানুষ, এরিয়ার মানুষ, তো ওইদিকে যদি গ্যাস পানির সমস্যাটা হয় তারেক রহমানের এলাকায়, এটা তো আর মানুষের সহ্য করবো না। এমপির এলাকায় যদি এত সমস্যা হয় তা কীভাবে করবো? যেমন পানির সমস্যা ভোগ করতেছি, গ্যাসের সমস্যা ভোগ করতে হবে, কারেন্ট বিলও দ্বিগুণ আসতেছে। তা আমাদের একলা মানুষ ইনকাম করে কয় টাকা? আমরা কীভাবে বাস্তবায়ন করব? সরকারি গ্যাস একদম পাই না, তারপরে এলপি গ্যাস কিনেন না, এলপি গ্যাসে ভাগ করি। কী করবো? খাইতে তৈব, জীবন তো বাঁচাইতে হইব।
কোনটা বেশি আপনার জন্য ভালো হতো, সরকারি গ্যাস নাকি এলপি গ্যাস? সরকারি গ্যাসটা থাকলে আপনাদের জন্য অনেক উপকারী, কারণ একটু এমনিতে এক্সট্রা 4,000 টাকা আমরা ক্ষতি হইতাছে, তাই 4,000 টাকা আমরা একটু আয় তাক লইলে, তাই এই সরকারি গ্যাসটা আমরা আপনাদের কাছে আবদান, আমাদের সরকারি গ্যাসটা আপনাদের দেন, দিলে অনেক উপকার হইব। এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে, তবে এই এলাকার মানুষ ভরসা রাখছে একমাত্র একজনের উপর, তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমস্যা সমাধানের জন্য বর্তমান সরকার কাজ করছে। মাত্র 6 মাসে দেশে চলমান এত সমস্যার সমাধান দেয়া অনেকটা অসম্ভব। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হোসেন মাহমুদের গঠনমূলক বিশ্লেষণে অনেকটা আশার আলো দেখছে এই এলাকার মানুষ। তবে দেখার বিষয় এই সংকট কতটা দ্রুত মোকাবেলা করতে সক্ষম হবে বর্তমান সরকার। এটা মূলত কি, কোন জায়গায়, এখানে কি হওয়ার কথা ছিল? এটা এখানে মূলত আমাদের কচুক্ষেত এলাকাবাসীর জন্য দীর্ঘদিন যাবৎ আমরা পানির কষ্ট করতেছি। এর জন্য আমাদের জন্য তারেক রহমান সাহেবের সহযোগিতায় উনি এখানে একটা পাম্পের ব্যবস্থা করে দিয়েছে। দেওয়ার পর আমাদের এলাকার প্রতিনিধি যে সানি, উনি সব কিছু ব্যবস্থা করে দিয়েছে। আমাদের এলাকার দলীয় নেতাকর্মী যারা আছে তাদের সহযোগিতায় আমরা এখানে পাম্প করতে যাচ্ছি। কিন্তু দেখা গেছে এখানে এই পাশের বাড়ি এলাকার কিছু লোক ওনারা জায়গাটার মধ্যে দখল করে রাখছে। ওনারা বলতেছে জায়গা ছাড়বে, পাম্পের লোকজন আসে, মাল নিয়ে আসবে, তারপর জায়গা ছাড়বে, এর আগে ছাড়বে না। কিন্তু এটা মূলত গৃহণের জায়গা। গৃহণের জায়গায় আপনার মনে করেন যে এই তারেক রহমান সাহেবের, সানি সাহেব বা এলাকার লোকজনে মিলে এটা এককভাবে পাম্পের জন্য গৃহণ আমাদেরকে বরাদ্দ করছি। বরাদ্দ করার পরও তারা বলতেছে আগে এটা যে পাম্পের জিনিসপত্র আসবে, তারপরে এই মাল সরাবে, এর আগে তারা কোনো মাল সরাতে চাচ্ছে না। এইখানে এখন দেখে তো মনে হচ্ছে ময়লার স্তূপ, এমন দেখে আমি যেটা দেখতে পাচ্ছি। জি, এখন এই ময়লা স্তূপ আমাদের পাশের বাড়ি যে উনি, এটা মূলত এটা গৃহণের জায়গা। গৃহণের জায়গাটাকে মনে করেন যে আপনার ওই তারেক রহমান সাহেব বা আমাদের সানি সাহেব ওনারাই এটা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, যেখানে একটা পাম্প বসবে এলাকার লোকজনের জন্য। আমাদের এলাকার নেতাকর্মী সবাই মিলে তাকে বলার পরে তারা ব্যবস্থা করে দিছে। আর আমাদের এলাকার নেতাকর্মী সবার সহযোগিতায় কিন্তু এই জিনিসটা হয়েছে। কিন্তু পাশের বাড়ি যারা, তারা বেড়া দিয়ে আটকে রাখছে যে মাল আসলে তারা জায়গাটা ছাড়বে, নাহলে জায়গাটা ছাড়বে না। এটা কি ওনাদের কারণে আটকে আছে? এমন কারণে আটকে আছে এটা মূলত। ক্ষমতা কার বেশি, সরকারের না ওনার? ক্ষমতা মূলত সরকারের। এখন সরকার তো এই ব্যাপারটা মানে নেতাকর্মীরাও বলতেছে, সরকারও তো এগ্রি, কিন্তু ওনারা বলতেছে যে মাল আসলে দিবে, নাহলে দিবে না, এইভাবে আটকে রাখছে। এখন যদি ঊর্ধ্বতর কর্মকর্তা, যদি কর্তৃপক্ষ যদি এটা বলে, তাহলে আজকে থেকে আমরা কাজ শুরু করতে পারি, মানে ওয়াসা। কিন্তু ওনারা আনতেছে না, জায়গা ক্লিয়ার না হলে ওনারা মাল আনবে না। ওদের স্টেটমেন্ট এটা ওয়াসা থেকে। ওয়াসা বলতেছে এটা পরিষ্কার না হলে ওরা আসবে না, আর উনি বলতেছে যে এটা আসলে মাল, ওয়াসার মাল আসলে তাহলে জায়গা সরাবে, এর আগে উনি মাল সরাতে চাচ্ছে না। সমাধানটা কিভাবে হবে? সমাধান এখন যদি কর্তৃপক্ষ যারা আছে তারা যদি চায় এটা যে কোনো মুহূর্তে, কারণ উনি যে এখানে আছে দখল, এটা রাইট না, কারণ এটা হাউজিংয়ের জায়গা, সরকারের জায়গা। সরকার এটা পাম্পের জন্য বরাদ্দ করা হয়েছে। দর্শক, পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে যুক্ত ছিলাম ঢাকা 17 আসনের কচুক্ষেত এলাকা থেকে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু এই এলাকা থেকেই কিন্তু নির্বাচিত হয়েছেন এবং এই এলাকার মানুষ কিছু সমস্যায় ভুগছেন, যার মধ্যে সবচেয়ে ভয়াবহ সমস্যা হচ্ছে পানির সমস্যা, একই সাথে গ্যাসের সমস্যাও রয়েছে। দর্শক, আমরা সম্পূর্ণ এলাকা ঘুরে ঘুরে দেখলাম, সমস্যার কথা শুনলাম, আপনাদের কাছে সেই সমস্যার কথা তুলে ধরার চেষ্টা করলাম। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে সকলের আবেদন, যাদের এই সমস্যার সমাধানের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তারা যেন তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে, এমনটাই দাবি করছে এই এলাকার বাসিন্দারা।